স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জুলাই করছে চার খার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জুলাই করছে চার খার, জুলাই করছে চার খার, জামাত শিবির রাজাকার, স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে জামাত শিবির রাজাকার, মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, জামাত শিবির রাজাকার। ধন্যবাদ আপনাকে। এতদিন একটি গুপ্ত সংগঠন গুপ্ত অবস্থায় ছিল, তারা এই প্রথম দেখলাম প্রকাশ্যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টির কারণে মিছিল করেছে। আপনি সোহাগের যে বর্বর হত্যাকাণ্ড, এর আমরা প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের যে সাবেক যুবদল নেতা মাহবুবকে রকেটে হত্যা করলো, তার প্রতিবাদ কেন জানাচ্ছে না তারা? তারা দেখলাম তাদের মিছিল থেকে দাঁড়িপাল্লার জন্য ভোট চায়। তারা সত্যিকার অর্থে প্রত্যেকটি হত্যার বিচার চায় কিনা সেটি আগে কারণ উদ্ঘাটন করতে হবে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তারা বলছে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। একজন স্টুডেন্ট হয়ে তাকে এই সাহস পায় কিভাবে যে শিক্ষককে অপমান করার? প্রত্যেকটা জায়গায় তারা যে গুপ্ত রাজনীতি চর্চা করছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে এই নয়াপল্টন থেকে শুরু করে আমাদের শাহবাগ পর্যন্ত। এবং আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা গুপ্ত থেকে এখন প্রকাশ্য আসুন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনুক। আপনারা যে মব সৃষ্টি করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা সরাসরি সাইনিং অথরিটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সে বিচার ব্যবস্থা সে নিশ্চয়তা দিতে পারতেছে না মানুষের। আমরা দেখলাম ছিনতাই হচ্ছে, বাচ্চা ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, হত্যা হচ্ছে। এগুলোর দায়িত্ব কে নিবে? এগুলোর দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। আপনারা যারা এই স্লোগানটার মানে হচ্ছে যে 47-এ তারা পাকিস্তান চায় নাই, 71-এ তারা বাংলাদেশ চায় নাই, এবং তারা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। তারা বলতেছে 71-এর পরে যদি কেউ খারাপ কাজ করে থাকে তার জন্য আমরা দায়ী, মানে আমরা ক্ষমা প্রার্থনা করি, সেটার জন্য তারা ব্লেম নিচ্ছে। কিন্তু তারা 71-কে এখনো পর্যন্ত তারা নিজেরা তাদের জায়গা থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। এর কারণেই আজকে স্লোগান, এটা বাংলাদেশের মানুষের প্রাণের স্লোগান। কারণ তারা ধর্মের লেবাস ধরে যে রাজনীতি করে, এই রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এবং তাদের কোনোদিন ভোট ব্যাংক 7%-এর বেশি কোনোদিন হয় নাই। তো 7% ভোট নিয়ে আপনাদের এই স্বপ্নে দেখতে হবে ক্ষমতায় যাওয়া। কোনোদিন বাংলাদেশের মানুষ আপনাদের ভোট দেয় নাই, আর কোনোদিন ভোট দেবে না আপনাদেরকে বিতাড়িত করবে, বাংলাদেশের মানুষ বিতাড়িত করবে। ধন্যবাদ আপনাকে। স্লোগানটা হচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, আর দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। আর আমাদের মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা দিল্লিপন্থীও না, আমরা পিন্ডিপন্থীও না, আমরা ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না। আমরা সবার আগে বাংলাদেশকে ধারণ করি এবং এটি ধারণ করেই আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ।